হ্যালো এভরিওয়ান, তোমাদের কি ফর্ম ফিল আপে ভুল হয়েছে? তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের কারো কারো এএনএম জিএনএম ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে গেছে, তো তোমরা কি সেটা কারেকশান করতে পারবে? কারেকশান উইন্ডো কত তারিখ থেকে স্টার্ট হবে? আর তাছাড়া হচ্ছে এএনএম জিএনএম রিলেটেড আরও অনেক ইনফরমেশন, যেটা হচ্ছে একটা ইনফরমেশন বুলেটিন কিছুদিন আগেই প্রকাশিত হয়ে গেছে, কিন্তু আমার সেই ইনফরমেশন বুলেটিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে ভাবলাম সেই নিয়ে শেয়ার করে দিই, কারণ এই ইনফরমেশন বুলেটিনে এএনএম জিএনএমের অনেক কিছু ইনফরমেশন নোটিশ এখানে দেওয়া থাকে। তারপর হচ্ছে এএনএম জিএনএমের কিছুগুলো রুলস থাকে সেইগুলো, তো আরও অনেক কিছু। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো প্রথমেই দেখো, তোমরা যারা এএনএম জিএনএম দেবে তাদের কিন্তু 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আর তোমাদের 14 তারিখেই এখনও অবধি এক্সাম ডেট বলা হয়েছে। আর তাছাড়া বাকি যে এক্সামগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে, WBJEE, জেনপাস ইউজি, এইগুলো। নেক্সট হচ্ছে তোমাদের অনেকেরই কোশ্চেন আছে যে এইটা নিয়ে, যে কারেকশান উইন্ডো কত তারিখ থেকে স্টার্ট হবে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান তো বললামই 25 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আর চলবে হচ্ছে 19/4/2026, মানে হচ্ছে এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো এখনও অবধি যারা ফর্ম ফিল আপ করোনি এএনএম জিএনএম, তারা কিন্তু 19 তারিখের মধ্যে করে নেবে ফর্ম ফিল আপটা। আর অনেকেই বলছো যে তোমরা এএনএম জিএনএম বোথে ক্লিক করবে কি না। তো আমি তো বলবো এএনএম জিএনএম দুটোতেই ক্লিক করে দাও, কারণ পরে যখন তোমরা এক্সাম দেওয়া হয়ে যাবে তখন যদি তোমরা চাও যে না তোমরা শুধু জিএনএম করবে, তখন তোমরা জিএনএমের কলেজগুলোকে প্রথম থেকে সামনের দিকে সাজাতে পারবে। তাহলে যদি তোমরা জিএনএম কলেজগুলোকে প্রথমে সাজাও, তাহলে জিএনএম কলেজগুলোই প্রথমে পাবে। আর এএনএম যদি চাও শুধু এএনএম করতে চাও, তাহলে জিএনএম কলেজগুলো তখন দেবে না, যখন সাজাবে কাউন্সিলিংয়ের সময়, যখন কলেজ সাজাবে তখন হচ্ছে শুধু এএনএম কলেজগুলোকেই তোমরা দিতে পারো। তো ফিল আপ করার সময় আমি তো বলবো বোথেই তোমরা ফিল আপ করতে পারো। নেক্সট হচ্ছে কারেকশান, অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, যেটা হচ্ছে তোমাদের 21 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, আর যেটা চলবে 23 তারিখ পর্যন্ত। তার মানে 21, 22, 23 3 দিন চলবে এই কারেকশান উইন্ডোটা। তো এখানে যাদের যা ভুল হয়েছে ফর্ম ফিল আপ করার সময়, তোমরা কিন্তু এই ডেটগুলোতে কারেকশান করে নিতে পারবে। অনেকের নাম ভুল হয়েছে, কারোর বাবার নাম ভুল হয়েছে স্পেলিংয়ে, বা আরও যা ভুল হয়েছে তোমরা এই ডেটগুলোতে কারেকশান করে নিতে পারো। আর পাবলিকেশন অফ অ্যাডমিট কার্ড, যেটা হচ্ছে তোমাদের এক্সামের 1 সপ্তাহ আগের থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তো এক্সাম যেহেতু তোমাদের এখনও অবধি বলেছে 14 তারিখ, তাহলে 4 তারিখ থেকেই তোমাদের অ্যাডমিটটা তোমরা ডাউনলোড করতে পারবে। আর এক্সাম হবে তোমাদের 14 তারিখে, 14/6/2026 সানডেতে 12টা থেকে 1:30টা পর্যন্ত। আর বাদবাকি যে নোটিশগুলো পাবলিকেশন অফ রেজাল্ট, সেগুলো এক্সাম হয়ে যাওয়ার পরেই তোমরা জানতে পারবে, নোটিশ বেরোবে। তো এখানে হচ্ছে রুলস অফ এক্সামিনেশন, মানে তোমরা এক্সাম দেওয়ার আগে এই রুলগুলো অবশ্যই তোমরা জেনে নেবে, তাহলে তোমাদের এক্সাম দিতে সুবিধে হবে। যেমন এখানে প্রথমেই বলেছে এক্সাম দেওয়ার অবশ্যই 30 মিনিট আগে সেখানে পৌঁছে যেতে হবে। তারপর বলেছে যে কপি অফ কালার ফটো, যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, সেটা নিয়ে যাবে। আর বাদবাকি আরও কিছুগুলো আছে যেগুলো তোমরা এক্সামের আগে পড়ে নেবে, আমি এখানে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের ইনফরমেশন বুলেটিন, যেখানে দেখো, তো আরেকটা দেখো ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে তোমাদের যে যা ভুল আছে সেগুলো কিন্তু তোমাদের যে কারেকশান উইন্ডো যে টাইমে তোমাদের ওপেন হবে সেই টাইমের মধ্যেই তোমাদের কারেকশানটা করে নিতে হবে, কারণ তারপরে আর কোনোভাবেই কিন্তু কারেকশান হবে না। এটা দেখো 8 নম্বরে যে পয়েন্টটা, এটাতে লেখা আছে। আর তোমাদের পাসওয়ার্ড যেটা দেবে অ্যাপ্লিকেশানের সময়, সেটা কিন্তু মনে রাখতে হবে, এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা, পাসওয়ার্ডটা তোমাদের এইগুলো মনে রাখতে হবে। আর এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশানের জন্য লাগে 300 টাকা হচ্ছে SC ST OBC ক্যাটাগরি, EWS অরফ্যান ক্যান্ডিডেট, আর হচ্ছে 400 টাকা লাগে জেনারেলদের। তো এখানে দেখো লেখা আছে যে দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, মানে হচ্ছে যে এই যে তোমরা ফিটা দেবে, এটা কিন্তু দেওয়ার পরে আর কোনোভাবেই সেটা রিফান্ড হবে না। তাই এখানে বলে দিয়েছে ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু মেক এ ফি পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিওর বাই দ্য ব্যাঙ্ক অর ইপিজি, মানে হচ্ছে যে একদম লাস্টে পর্যন্ত তোমাদের ওয়েট করতে বারণ করছে,
লাস্ট ডেট আগেই তোমরা পেমেন্টটা ক্লিয়ার করবে, তাহলে যাতে আর ব্যাংকিং যে ফেলিওর হয়, ব্যাংকিং পেমেন্ট ফেলিওর, সেগুলো তোমাদের যাতে ফেস করতে না হয়। আর দেখো বলেছে কিপ কপিস অফ দ্য কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড ইজ সেভ। তো বলছে যে কনফার্মেশন পেজ আর অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে কিন্তু সেফ, মানে তোমাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ইনফরমেশন বুলেটিন এএনএম জিএনএমের জন্য। এরপরে হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে কখন, তোমাদের হচ্ছে এক্সামের পরে কাউন্সিলিংয়ের আগেই তোমাদের সিট ম্যাট্রিক্সটা বেরোয়, প্রতি বছরই সিট ম্যাট্রিক্স বেরোয়। তো ভিডিওটা হেল্পফুল হলো কিনা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।